বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন, আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা নিয়মিত আমাকে শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে কথা বলবো। আজকের ইন্ডেক্সের শুরুতে যদি আমরা দেখি, আজকের মার্কেটের যে ওপেনটি হয়েছিল সেখানে 5211 পয়েন্টে আমরা মার্কেট ওপেন হতে দেখেছিলাম এবং সেখান থেকে মার্কেট কিন্তু সময়ের সাথে সাথে মার্কেট তার যে মুভমেন্ট এবং তার যে লেনদেন সেটি কিন্তু বৃদ্ধি পায় এবং একসময় মার্কেট 5237 পয়েন্টে মার্কেট কিন্তু হাই ক্রিয়েট করে এবং সেখান থেকে আমরা অনেক সেল প্রেশার হতে দেখি এবং অনেক স্টক থেকে কিন্তু যারা প্রফিটে ছিল তারা কিন্তু প্রফিট টেক করে নেয় এবং সেটি দিন শেষে মার্কেটকে নেগেটিভ করে এবং মার্কেট 8.33 নেগেটিভ দিয়ে 5203 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়। মার্কেটের আজ আপট্রেন্ড যে স্টকের সংখ্যা সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। প্রায় 40টি স্টক কিন্তু আজকে কম আমরা আপট্রেন্ডে দেখতে পাচ্ছি। মার্কেটের 137টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 202টি এবং আনচেঞ্জড অবস্থায় ছিল 59টি। আজকে মার্কেটের যে টার্নওভার সেটি কিন্তু অসম্ভব ভালো হয়েছে। মার্কেটের টার্নওভার হয়েছে 599 কোটি টাকা। অর্থাৎ গতকালকে যেখানে আমরা দেখেছিলাম 443 কোটি টাকা মার্কেটের টার্নওভার, অর্থাৎ আজকের যে টার্নওভার সেটি গত দিনের তুলনায় 156 কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে। আজকের যে লেনদেন, এই লেনদেনটাকে আমি একটু বেশি এগ্রেসিভ বলবো। কারণ আপনারা দেখেছেন যে মার্কেট যখন সাস্টেইনেবল হয় বা আমরা এই ১ সপ্তাহ বা ১ সপ্তাহের বেশি সময় ধরে মার্কেটকে যখন পজিটিভ নেগেটিভ ট্রেন্ডে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু মার্কেটের লেনদেনটা কিন্তু খুব সাস্টেইনেবল ছিল। অর্থাৎ ৩০ কোটি, ৪০ কোটি, ২০ কোটি এই ধরনের ডাউন ট্রেন্ড ছিল এবং আপ ট্রেন্ডটাও ছিল এই ২০ কোটি, ৩০ কোটি এই রকমের। কিন্তু আজকের যে লেনদেনের ভ্যালু সেটি কিন্তু খুব বেশি বেড়ে গিয়েছে, যেটি মার্কেটকে একটা নেগেটিভ বার্তা দিয়ে দেয়। তবে আশা করি যে মার্কেটের যে নেগেটিভ ট্রেন্ড সেটি হয়তো আমরা খুব বেশি দেখব না। সেটি হয়তো আগামীকালকে হয়তো আমরা আ ২, ৫, ৭ পয়েন্টের মতো একটা নেগেটিভ দেখতে পারি। তবে সেটিও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই যাবে। তবে সেটি আমরা অবশ্যই ক্যান্ডেলের প্যাটার্ন দেখে আপনাদেরকে আলোচনার মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করব। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের গতকালকে নিউজ এসেছিল। সেই নিউজের ফলশ্রুতিতে এটি কিন্তু আজকে হল্টেড হয়েছে এবং এটি আমরা হয়তো আরো ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। এস আলম তার হল্টেড যে প্রাইস সেটি ধরে রেখেছে। আজকেও সেটি ভালো হয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্স স্টকটি আজকে দেখতে পাচ্ছেন যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। হল্টেড অবস্থায় ছিল একসময়, পরবর্তীতে হল্টেডটা ধরে রাখতে পারেনি। সোনারগাঁও, আরডি ফুড, পদ্মা লাইফ, বেশ কিছু স্টক কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে আ বিভিন্ন সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে। তবে যে ১ম দিকে আমরা মার্কেটে যে প্রাইস অ্যাকশনটি দেখেছিলাম সেটি কিন্তু আর পরবর্তীতে ধরে রাখতে পারিনি। এরপরে আমরা একটু সেক্টর বাই গেনার লিস্ট আপনাদের দেখাই। আজকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা উঠে আসছে। এখানে ২১টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ১৭টি। মিউচুয়াল ফান্ড ১৮টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ৬টি, ইকুয়াল ১২টি, লাইফ ইন্স্যুরেন্স আজকে উঠে আসছে। টেক্সটাইল সেক্টরের বিষয়টা দেখতে পাচ্ছেন যে আজকে মাত্র ১২টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ৩৮টি। এই যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু আমরা আ এই অধিকাংশ সময় কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরকে আপ ট্রেন্ডে দেখি। আজকে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টর কিন্তু ৪র্থ পজিশনে চলে আসছে এবং একই সঙ্গে মার্কেটের ইনডেক্সের যেই আ ডাউন ট্রেন্ড সেটি কিন্তু আজকে আমরা আবার দেখতে পাচ্ছি। এরপরে আপনাদেরকে একটু আ চার্ট সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা চার্টের কি অবস্থা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চার্টটি দেখতে পাচ্ছেন উপরে অনেক বড় শ্যাডো রয়েছে। গ্যাভিস্টোন ডোজি একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে। আমরা মার্কেটের যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি সেটিও ধূসর হয়েছে। মার্কেটের লেনদেন বৃদ্ধি পেয়েছে। তবে সেই লেনদেনটা অনেক বেশি এবং গ্যাভিস্টোন ডোজি যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন যে এই ধরনের ক্যান্ডেল আমরা মার্কেটে অনেকবার দেখেছি। এই দেখেন ১২ই ফেব্রুয়ারি একটি ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল হয়েছিল। পরবর্তীতে আমরা আবারও আ ১৩ই ফেব্রুয়ারি মার্কেটকে আপ ট্রেন্ডে পাই।
16ই ফেব্রুয়ারি সেম ধরনের ক্যান্ডেল, আবারও আমরা 17ই ফেব্রুয়ারিতে মার্কেট পেয়েছি, আর 18ই ফেব্রুয়ারি আমরা মার্কেটকে ঠিক সেম ক্যান্ডেল অর্থাৎ গ্যাভিস্টন ডোজিতে অর্থাৎ দেখতে পাচ্ছি। আগামীকালকে আমরা এই ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী আমরা পরপর যে 3টি ক্যান্ডেল, 3টি গ্রিন সিগন্যাল, তো আগামী দিনে আমাদের কিন্তু সেটি হওয়ার কথা। গ্রিন সিগন্যালটা আমরা ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী পাওয়ার কথা। তবে মার্কেটে যে আজকের লেনদেনটি হয়েছে সেটি কিন্তু খুব বেশি হয়েছে, যার কারণে এই লেনদেনটা যদি 443 কোটি টাকা গতদিন যেটি হয়েছিল, এখানে যদি আমরা 500 কোটি টাকা দেখতে পারতাম সেটি খুব ভালো হতো। সেখানে আমরা আজকে মার্কেটের লেনদেনটা প্রায় 600 কোটির কাছাকাছি, অর্থাৎ 156-57 কোটি টাকা বেশি। তো যার কারণে এই লেনদেনটার কারণে আমরা একটু অনিশ্চয়তার মধ্যে রয়েছি। তো আশা করি মার্কেট তার এই যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটিকে রেসপেক্ট করেও যদি কারেকশন দিয়েও যদি মার্কেট আপ ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে আমি বলব যে এই যে ক্যান্ডেলের যে রেসপেক্ট, অর্থাৎ 5196 বা 5197, এই জায়গাটা একটা মার্কেটের একটা সাপোর্ট, ভালো সাপোর্ট জোন। এই সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ক্যান্ডেলটায় মার্কেট রেসপেক্ট করেছে বা সাপোর্ট করেছে, সেই ক্যান্ডেলটিও আপনারা দেখতে পাচ্ছেন যে 5203, এটিও একটা ভালো সাপোর্ট, এবং পরবর্তী যে সাপোর্টটি রয়েছে 5197, এই সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট অবশ্যই আবারও তার যে মুভমেন্ট সেটি অব্যাহত রাখবে। এরপরে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেই সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব। প্রথমেই বিবিএস নিয়ে আপনাদের একটু জানার আগ্রহ রয়েছে। আমরা দেখি বাংলাদেশ বিল্ডিং সোসাইটি সিস্টেম, এই স্টকটির কি অবস্থা। এই স্টকটি আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছিল, বাট মার্কেটের যে অবস্থা সেই অবস্থার সাথে চলতে গিয়ে মার্কেট কিন্তু ইন্ডেক্সের এই সাথে মার্কেট এই স্টকটি কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি। আজকেও সে 12 টাকা 40 পয়সা হাই ক্রিয়েট করেছিল। এই স্টকটি ভলিউমটা ভালো পেয়েছে, একই সঙ্গে আরএসআইটাও এখনো বাড়ার সময় রয়েছে। এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী 12 হিস্টোগ্রামের 12 অনুযায়ী স্টকটিতে এখন বাই সিগন্যাল রয়েছে। এই স্টকটি আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই 12 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো সেই ক্লোজটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। যদি সেই ক্লোজটা স্টকটি দিতে পারে তাহলে 13 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা স্টকটি দেখব। আর কারেকশন জোন তো আসলে স্টকটি শেষ করেইছে, কারেকশন দিয়ে দিয়ে স্টকটি যাচ্ছে। এর আগেও ইয়ারলি হাই ছিল 21 টাকা। স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 7,77,00,000 শেয়ার। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। সেক্ষেত্রে আমি বলবো যে স্টকটির 12 টাকা 50 পয়সা যাদের বাই মানে প্রফিট টেকিং জোনে থাকবে 12 টাকা 50 পয়সা, এই লেভেলে অবশ্যই স্টকটি আপনারা প্রফিট টেক করে নেবেন। কারণ স্টকটি অবশ্যই আমরা দেখেছি যে ছোট ছোট মুভমেন্ট দিয়ে 1 টাকা 20 পয়সার একটা গ্যাপ তৈরি করছে। সুতরাং এই গ্যাপটা লক্ষ্য রেখে আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। আর সাপোর্ট লেভেল সেটি আমি বলবো যে 11 টাকা 50 পয়সা এই মুহূর্তে আগের যে সাপোর্টটি ছিল সেটি বলবৎ থাকবে স্টকটির জন্য। এরপরে আপনাদের অনেকগুলো আসলে রিকোয়েস্টের স্টক রয়েছে। আমার সব মানে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেক রিকোয়েস্ট রয়েছে। সেই রিকোয়েস্টগুলো এবং ফেসবুক পেজের যে রিকোয়েস্ট রয়েছে সব মিলিয়ে প্রায় 35টির মতো স্টক আজকে রিকোয়েস্টেড। তো আমি সেখান থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, যার কারণে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন। সেন্ট্রাল ফার্মা দেখতে পাচ্ছি আজকে 13 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। ভলিউমটা গেইন করতে পারছে না, যার কারণে প্রাইস অ্যাকশনটা সেভাবে সাস্টেনেবল হচ্ছে না। এর আগের দিন আমরা দেখেছিলাম সে 80 পয়সা একটা প্রাইস অ্যাকশন করেছিল, বাট আজকে দেখেন সে ভলিউমটা পেয়েছে, বাট সেখানে বায়ার এবং সেলারদের যে একটা কম্পিটিশন সেটি কিন্তু খুব বেশি ছিল না। সেখানে সেলারদের একটা ভালো সেল করে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে যেটি হয় সেটি হয়েছে। আশা করি সেন্ট্রাল ফার্মা তার যে সাপোর্টটি রয়েছে 13 টাকা 10 পয়সা, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে, এবং এই রেসপেক্ট করে শেয়ারটি আবারও আপ ট্রেন্ডে যাবে, যেহেতু শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং আমি বলবো যাদের কাছে রয়েছে শেয়ারটি ম্যাচিউরড 13 টাকা 60 পয়সায় বা তার বেশি দামে উপরে কেনা, তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য। আর 13 টাকা 10 পয়সায় স্টকটি আবারও আসবে, এবং সেখানে আপনারা স্টকটিতে অবশ্যই এন্ট্রি জোন হিসাবে পাবেন। আর প্রফিট টেকিং জোন যেটি তো রয়েছে সেটি তো আর আগেও আলোচনা করে হয়েছে যে 15 টাকা 90 পয়সার আগে স্টকটিকে 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 60 পয়সার উপরে আগে ক্লোজ দিতে হবে। যদি সে ক্লোজটা দিতে পারে তাহলে অবশ্যই স্টকটি ভালো করবে।
এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে জিপিএইচ ইস্পাত। আমরা একটু জিপিএইচ ইস্পাতটা আপনাদেরকে একটু দেখাই। জিপিএইচ ইস্পাতের কি অবস্থা। জিপিএস ইস্পাতে 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে জিপিএস ইস্পাত। আমার কাছে স্টকটি সম্ভাবনাময় মনে হলেও শেয়ারটির ভলিউমটা সেভাবে হয়নি, কারণ একটি স্টকের ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট। জানেন যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা মুভমেন্ট ছিল, তো সেই মুভমেন্টে অবশ্যই আমরা জিপিএস ইস্পাতের একটা প্রাইস অ্যাকশন প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেই প্রত্যাশাটা সে কিন্তু রাখতে পারেনি। সে আজকে আনচেঞ্জ অবস্থাতেই শেষ করেছে এবং ক্যান্ডেলটি দেখেন লাল গ্রিন রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো ভলিউমটা পেতে হবে, যেহেতু পাবলিক হোল্ডিং প্রায় 19 কোটি শেয়ার, সুতরাং ভলিউমের বিকল্প নেই। ভলিউমটা যদি পাই তাহলে আমরা প্রাথমিকভাবে স্টকটিকে 22 টাকার উপরে ক্লোজ দিতে যদি পাই তাহলে স্টকটি একটা প্রাইস অ্যাকশন হবে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে কিন্তু এখন সেল সিগন্যাল বিদ্যমান রয়েছে, সুতরাং আমি বলবো যাদের হাতে রয়েছে তারা অপেক্ষা করেন। এরপরে আইটি সেক্টরের একটি স্টক জেনেক্স ইনফোসিস নিয়ে আপনাদের একটু জানার আগ্রহ রয়েছে। জেনেক্স ইনফোসিস জেনেক্সিলের যে বিষয়টি আপনারা জানেন যে স্টকটি প্রথমে এ ক্যাটাগরি, পরবর্তীতে বি ক্যাটাগরি এবং সর্বশেষ জেড ক্যাটাগরিতে স্টকটি রূপান্তরিত হয়েছে, যেটি আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি। শেয়ারটি এখন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, কারণ শেয়ারটির যখন প্রাইস ক্যাশ ডিভিডেন্ড যখন পুরোপুরি দেয়া হয়ে যাবে তখন নিউজকে কেন্দ্র করে মূলত জেনেক্স ইনফোসিসের একটা প্রাইস অ্যাকশন হবে। তো এখন যেটা রয়েছে সেটা আমি বলবো যে সাইডওয়েজ মুভমেন্ট এবং 26 টাকা আজকে স্টকটি ক্লোজ দিয়েছে। তো 26 টাকা একটা ভালো সাপোর্ট জোন এই স্টকটির। এখন দেখতে হবে যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে কিন্তু আমরা 25 টাকা থেকে 25 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটিকে দেখতে পাবো। তো যাদের কাছে আছে আমি বলবো যে অবশ্যই আপনারা বুঝে শুনে ট্রেড করবেন, কারণ এই সপ্তাহে যদি স্টকটির এই ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্সের যদি রেজাল্ট আমরা না পাই তাহলে কিন্তু স্টকটি তার ডাউন ট্রেন্ডটা অব্যাহত রাখবে। তো সেক্ষেত্রে অবশ্যই 25 টাকা এই লেভেলে স্টকটি চলে যাবে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি তো দেখতেই পাচ্ছেন যে একেবারে ভলিউমটা নাই। একই সঙ্গে আজকে যে ধূসর যে ক্যান্ডেলটি হয়েছে সেটিও আমরা বলবো যে যদিও বার অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, বাট মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে কিন্তু সেল সিগন্যাল বিদ্যমান। আর আরএসআইটা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু 40.84-তে অবস্থান করছে, অর্থাৎ আরএসআই নিম্নমুখী হয়ে আছে। সুতরাং কারেকশনটাই এইখানে খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ট্রেড করবেন। এরপরে গোল্ডেন সান, এই স্টকটি নিয়ে আপনারা জানতেছেন। গোল্ডেন সান আমরা কি অবস্থায় আছে একটু আপনাদেরকে দেখাই। গোল্ডেন সান আজকে প্রাইস অ্যাকশন করেছে ভালো, ভলিউমটাও পেয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে স্টকটি। ভলিউমটা অসাধারণ ধরে রেখেছে। আজকের ভলিউমটা গত দিনের তুলনায় বেশি হয়েছে। এই ভলিউমটাই দরকার ছিল, সেটি হয়েছে। তবে শেয়ারটির প্রফিট টেকিং জোন যেটি আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট করবে। এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 14 টাকা 70 পয়সার উপরে গেলেই শেয়ারটি একটা সেল প্রেসার দেখবে। তো ওই সেল প্রেসারে যাওয়ার সময় শেয়ারটিতে অবশ্যই আমরা প্রফিট টেক করে নিব, কারণ শেয়ারটি যেহেতু 12 টাকা 90 পয়সা এই লেভেলে আমরা দেখেছিলাম, 12 টাকা 50 পয়সা এই লেভেলে দেখেছিলাম। তো যাদের কাছে থাকবে অবশ্যই আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন এবং একই সঙ্গে আরএসআইটা কারেকশন হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন শেয়ারটিতে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য। শেয়ারটির এই বছরে তো খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, সুতরাং আমরা প্রত্যাশা করি যে শেয়ারটি একটা ভালো প্রাইস অ্যাকশন করে সাধারণ বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। এবং এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে আমরা দেখেছি মার্কেটের কিছু কিছু স্টকে ছোট স্টকে প্রাইস অ্যাকশন হয়। তো এই স্টকটিতেও আমরা সেরকমটাই প্রত্যাশা করছি। এরপরে ওয়েস্টার্ন মেরিন, এই স্টকটি নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। ওয়েস্টার্ন মেরিন আজকে ট্রেড করেছে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে। আগামী দিন দেখা যাক স্টকটি 11 টাকা 10 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে পারে কিনা। যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে অবশ্যই আমরা স্টকটির এখানে স্টকটিতে
লক্ষ্য রাখবো। যদি সেক্ষেত্রে কারেকশন জোনে আসে এবং ভলিউমটা কন্টিনিউ করে, সেক্ষেত্রে আপনারা স্টকটি অবশ্যই এন্ট্রি জোনে রাখতে পারেন। আর আপনারা জানেন যে ওয়েস্টার্ন মেরিনের বিভিন্ন যে ঋণ ছিল বিভিন্ন ব্যাংকের, সেই ঋণ পরিশোধ করার কারণেই কিন্তু মূলত ওয়েস্টার্ন মেরিনের প্রাইস অ্যাকশনটা হয়েছে। যেহেতু আমরা নতুন করে স্টকটিতে একটা বাই ভলিউম প্রত্যাশা করছি আগামী খুব নিকটবর্তী সময়ে, তো আশা করা যায় যে ওয়েস্টার্ন মেরিন এই ধাক্কাতে হয়তো 12 টাকা থেকে 13 টাকা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা যারা বিনিয়োগে আছেন ওয়েস্টার্ন মেরিনে, তারা বাই সেলের মধ্যে থাকবেন। আর যারা এন্ট্রি নিতে চান, তাহলে আমি বলবো যে আরএসআই কারেকশন জোন হওয়ার আগেই আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। আমান ফিড, দেখি আমান ফিডের কি অবস্থা। আমান ফিডের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, ক্যান্ডেলটাও ভালো আসছে। আমান ফিডে যাদের কাছে রয়েছে, আমি বলবো যে আপনারা ম্যাসিকুলিনিয়াস সেক্টরের যে স্টকগুলো রয়েছে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি স্টকই কিন্তু ছোট ছোট প্রাইস অ্যাকশন হয়। এর আগে আমরা বিএসসি কে দেখেছিলাম প্রথম দিকে, তারপরে মিরাকল ইন্ডাস্ট্রিজ, রিসেন্ট আমরা সিনো বাংলাকে দেখেছি, জিকিউ বল পেনকে দেখেছি, এখন আমান ফিডকে দেখতে পাচ্ছি। তো আসলে প্রত্যেকটা স্টকই আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি সেক্টরে ছোট ছোট মুভমেন্ট হয় এবং প্রাইস অ্যাকশনের সুযোগ করে দেয়। এখানে আমার কাছে যেটি মনে হয় যে আমান ফিডের এই যে জোন কারেকশন জোনটি রয়েছে, সেখানে অবশ্যই স্টকটি 29 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। সেই ক্লোজটা যদি দিতে পারে, তাহলে অবশ্যই স্টকটি ভালো করবে। আর এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিগন্যাল বিদ্যমান রয়েছে মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রাম, এমএসিডি অনুযায়ী। তবে আগামী দিনে হয়তো আমরা এই স্টকটিতে বাই সিগন্যাল পেয়ে যাব। তো বাই সিগন্যাল যদি পেয়ে যাই, অবশ্যই স্টকটি আরো ভালো করবে। আর তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসছে, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, পাবলিক হোল্ডিংও খুব বেশি না, 3,50,00,000 শেয়ার। তো আশা করা যায় যে আমান ফিড অবশ্যই ভালো করবে। যাদের বিনিয়োগ রয়েছে, আমি বলবো যে অবশ্যই আপনারা 29 টাকার এই লেভেলে আসলে শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। এরপরে ফার কেমিক্যাল, একটু দেখি ফার কেমিক্যালের কি অবস্থা। ফার কেমিক্যালও খুব সুন্দর একটি ক্যান্ডেল করেছে, পরে প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। ফার্মাসিউটিক্যাল এই সেক্টরের স্টকটি আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই ডাউন ট্রেন্ডে ছিল, সাইডওয়েজ মুভমেন্টে ছিল। পরে এখন সে ভলিউমটা গেইন করে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। আমার কাছে যেটি খুব বেশি সুবিধাজনক মনে হয় যে এই স্টকটির অবশ্যই 24 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে 26 টাকা এই লেভেলে আমরা এই স্টকটি দেখতে পাবো। তো গ্র্যাজুয়ালি সে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে নতুন করে বাই সিগনালে সে ঢুকে পড়েছে। আশা করি স্টকটি ভালো হবে। যাদের কাছে আছে, আমি বলবো যে আপনারা হোল্ড করেন। তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসছে। ভলিউমটা যদি কন্টিনিউ করে, আশা করি ফার কেমিক্যাল 25 টাকা থেকে 26 টাকা এই লেভেলে আমরা খুব নিকটবর্তী সময়ে দেখতে পাবো। তবে সেটি অবশ্যই ইন্ডেক্সের যে কারিশমেটিক রোল রয়েছে, অর্থাৎ পজিটিভ রোল, সেই পজিটিভ রোলটাও কিন্তু অব্যাহত থাকতে হবে। এরপরে সোনালী আঁশ, সোনালী আঁশ নিয়ে একটু জানতে চাইছেন। সোনালী আঁশটা আসলে প্রাইস অ্যাকশন একদিন হয়েছে, তারপরে একটু কারেকশন জোন দিয়েছে। এর আগেও আমি সোনালী আঁশ নিয়ে একাধিকবার আপনাদের সাথে কথা বলেছিলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা অবশ্যই দেখেছেন বা শুনেছেন। আমার কাছে যেটি মনে হয় যে সোনালী আঁশের যে আজকের যে ক্লোজ, সেই ক্লোজটা স্বাভাবিক ছিল। তো ভলিউমটা গেইন করতে পারেনি, এটি হচ্ছে মূলত বিষয়। কারণ এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 টাকা এবং 3 টাকার যে প্রাইস অ্যাকশন, সেখানে কিন্তু একেবারে ছোট ছোট ভলিউম। তো যেহেতু পাবলিক হোল্ডিং কম, ভলিউমটা সেভাবেই হচ্ছে। তো এই স্টকটি অবশ্যই 220 টাকার যে বাধা রয়েছে, এই 20 টাকার বাধাটা আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। তো যেহেতু এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা এখানে হ্যাঁ, মুভিং এভারেজ, এমএসিডি, হিস্টোগ্রামের বার অনুযায়ী যেহেতু বাই সিগন্যাল রয়েছে, সেহেতু প্রত্যাশা করতেই পারি। তবে শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছিল, যার কারণে একটু স্লো হয়ে গিয়েছে। এই স্লো মুভমেন্টটা প্রত্যাশা করি যে মার্কেট ভালো হলে আর থাকবে না। সুতরাং যাদের কাছে আছে, হোল্ড করতে পারেন। 220 টাকা এই লেভেলে আসলে অবশ্যই আপনারা একটা ভালো প্রফিট পাবেন। তো 220 পর্যন্ত আমি বলবো যে অপেক্ষা করতে হবে শেয়ারটির মুভমেন্টের জন্য। এরপরে
আপনাদের সর্বশেষ যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে পেপার প্রসেস। আমরা একটু পেপার প্রো নিয়ে দেখি। স্টকটি দেখেন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে, ক্যান্ডেলটা ভালো আসেনি। আগামী দিনে স্টকটি তার সাপোর্ট কে রেসপেক্ট করবে কিনা সেটাই এখন মূলত দেখার বিষয়। যদি সাপোর্ট রেসপেক্ট না করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। তো হিস্টোগ্রামের বারটিও আজকে ধূসর হয়ে গিয়েছে, ছোট হয়েছে। এমএসিডি বাঁকা অবস্থায়, অরেঞ্জ রেখা কাছাকাছি। এখন শেয়ারটিতে বাই সিগন্যাল থাকলেও সেই সিগন্যালটা কিন্তু খুব দুর্বল এই মুহূর্তে রয়েছে, কারণ পেপার প্রসেস আপনারা জানেন যে এর আগে একটা ভালো কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল। আমরা দেখেছিলাম সেই প্রাইস অ্যাকশনে প্রফিট টেকিং এ হয়েছিল। আজকে বেশ ভালো ডাউন ট্রেন্ড হয়েছে স্টকটির সাপোর্ট লেভেল রয়েছে 87 টাকা 90 পয়সা। এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা, যাদের বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলবো এই সাপোর্টটাকে একটু দেখেন। যদি রেসপেক্ট না করে তাহলে বের হয়ে আসবেন এবং এন্ট্রি জোন অর্থাৎ তার যে লো রয়েছে 87 টাকা 90 পয়সা, সেখানে আসার কিন্তু স্টকটি সম্ভাবনা রয়েছে। সুতরাং সেখানে যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আপনারা আরো কমে বাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে যাদের এই 90 টাকা বা 90 টাকা বা 91 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে তাদের অবশ্যই ম্যাচিউরড হয়ে যাবে। তো ম্যাচিউরড ডেটে আপনারা বের হয়ে আসেন। বের হয়ে আসলে আপনারা আবারও নতুন করে এই স্টকটিতে এন্ট্রি জোন হিসাবে কমে এন্ট্রি নিতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি আরো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।